কি করতে হবে, কেন করতে হবে সেগুলো একটু অ্যাড করি, তাহলে সেন্টেন্সটা অনেক ব্রড হবে। বোর্ডের 7টি স্ট্রাকচার দেখা যাচ্ছে। শুরুতেই এই 7টি স্ট্রাকচারের সাথে পরিচিত হওয়া যাক। এট ফার্স্ট, আই গট টু গো, আমাকে যেতে হবে। আই মাস্ট হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। ইট ইজ টাইম টু গো, এটাই যাওয়ার উপযুক্ত সময়। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা। আই এম নট সাপোজ টু গো, আমার যাওয়ার কথা নয়। আই এম জাস্ট সাপোজ টু গো, আমার শুধু যাওয়ার কথা। এখন এই যে গো ভার্ব, এটার শেষে যদি আরো কিছু এক্সটেনশন অ্যাড করি তাহলে কেমন হয়? আই গট টু গো টু মার্কেট উইথ মাই ফাদার, আমাকে আমার বাবার সাথে বাজারে যেতে হবে। আই মাস্ট হ্যাভ টু গো টু মার্কেট উইথ মাই ফাদার, আমাকে আমার বাবার সাথে বাজারে যেতেই হবে। ইট ইজ টাইম টু গো টু মার্কেট উইথ মাই ফাদার, এটাই আমার বাবার সাথে বাজারে যাওয়ার উপযুক্ত সময়। আই ওয়ান্ট টু গো টু মার্কেট উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে বাজারে যেতে চাই। I am supposed to go to market with my father, আমার বাবার সাথে বাজারে যাওয়ার কথা। I am not supposed to go to market with my father, আমার বাবার সাথে বাজারে যাওয়ার কথা নয়। I am just supposed to go to market with my father, আমার শুধু বাবার সাথে বাজারে যাওয়ার কথা। এখন এই গো ভার্বটাকে রিপ্লেস করে এখানে যদি প্লে ভার্বটাকে অ্যাড করি তাহলে I got to play, অর্থাৎ আমাকে খেলতে হবে। এখন এই প্লে ভার্বের শেষে যদি আরো কিছু এক্সটেনশন অ্যাড করি, যেমন I got to play ফুটবল ইন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস, আমাকে আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতে হবে। আই মাস্ট হ্যাভ টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস, আমাকে আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতেই হবে। ইট ইজ টাইম টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস, এটাই আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলার উপযুক্ত সময়। আই ওয়ান্ট টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতে চাই। I am supposed to play football in the field with my friends, আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলার কথা। I am not supposed to play football in the field with my friends, আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলার কথা নয়। I am just supposed to play football in the field with my friends, আমার শুধু বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলার কথা। এখন আমরা যদি এই প্লে ভার্ব যেটা নিয়ে এখন প্র্যাকটিস করলাম সেটাকে যদি আমরা রিপ্লেস করে ওয়ার্ক ভার্বটাকে এখানে যদি অ্যাড করি তাহলে আই গট টু ওয়ার্ক, আমাকে কাজ করতে হবে। এর সাথে আরো কিছু এক্সটেনশন অ্যাড করি, কোথায় কাজ করতে হবে, তাহলে আই গট টু ওয়ার্ক ইন দা অফিস, আমাকে অফিসে কাজ করতে হবে। সেন্টেন্স হয়ে গেল আই মাস্ট হ্যাভ টু ওয়ার্ক ইন দা অফিস, আমাকে অফিসে কাজ করতেই হবে। ইট ইজ টাইম টু ওয়ার্ক ইন দা অফিস, এটাই অফিসে কাজ করার উপযুক্ত সময়। আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন দা অফিস, আমি অফিসে কাজ করতে চাই। আই এম সাপোজ টু ওয়ার্ক ইন দা অফিস, আমার অফিসে কাজ করার কথা। আই এম নট সাপোজ টু ওয়ার্ক ইন দা অফিস, আমার অফিসে কাজ করার কথা নয়। আই এম জাস্ট সাপোজ টু ওয়ার্ক ইন দ্য অফিস, আমার শুধু অফিসে কাজ করার কথা। এরকম আমরা কিন্তু আরো কিছু ভার্ব অ্যাড করে অসংখ্য বাক্য গঠন করতে পারি। সাপোজ এখানে যদি আমরা ইট অর্থাৎ খাওয়া সেই ভার্বটাকে অ্যাড করি তাহলে আই গট টু ইট, আমাকে খেতে হবে। কি খেতে হবে সেটা একটু অ্যাড করি। আই গট টু ইট রাইস, আমাকে ভাত খেতে হবে। আই মাস্ট হ্যাভ টু ইট রাইস, আমাকে ভাত খেতেই হবে। এই যে দুটো সেন্টেন্স এখানে কিন্তু পার্থক্য রয়েছে। এটা হলো
দুটাই কিন্তু বাধ্যবাধকতা। এটা একটু কম বাধ্যবাধকতা, এটা একটু বেশি বাধ্যবাধকতা। অর্থাৎ এটা যদি না করা হয় তাহলে হয়তো কোনো একটা ক্ষতি হয়ে যাবে বা নিজের উপর একটা চাপ আসবে, যার জন্য এখানে কিন্তু মাস্টটাকে ব্যবহার করা হয়েছে। তাহলে আই মাস্ট হ্যাভ টু ইট রাইস, আমাকে ভাত খেতেই হবে। ইট ইজ টাইম টু ইট রাইস, এটাই ভাত খাওয়ার উপযুক্ত সময়। আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। আই এম সাপোজ টু ইট রাইস, আমার ভাত খাওয়ার কথা। আই এম নট সাপোজ টু ইট রাইস, আমার ভাত খাওয়ার কথা নয়। আই এম জাস্ট সাপোজ টু ইট রাইস, আমার শুধু ভাত খাওয়ার কথা। দ্যাট মিনস আর অন্য কিছুই নয়, শুধুমাত্র ভাত খাওয়ার কথা। এখন আমরা ইট ভার্বটাকে রিপ্লেস করে যদি আমরা ডু ভার্ব, যেটা অর্থ হলো করা, সেটা যদি এখানে অ্যাড করি তাহলে আই গট টু ডু, আমাকে করতে হবে। কি করতে হবে, কেন করতে হবে, সেগুলো একটু অ্যাড করি, তাহলে সেন্টেন্সটা অনেক ব্রড হবে। আই গট টু ডু সামথিং ফর মাই ফ্যামিলি, আমাকে আমার পরিবারের জন্য কিছু করতে হবে। আই মাস্ট হ্যাভ টু ডু সামথিং উইথ মাই ফ্যামিলি, আমাকে আমার পরিবারের জন্য কিছু করতেই হবে। ইট ইজ টাইম টু ডু সামথিং ফর মাই ফ্যামিলি, এটাই আমার পরিবারের জন্য কিছু করার উপযুক্ত সময়। আই ওয়ান্ট টু ডু সামথিং ফর মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের জন্য কিছু করতে চাই। আই এম সাপোজ টু ডু সামথিং ফর মাই ফ্যামিলি, আমার পরিবারের জন্য কিছু করার কথা। আই এম নট সাপোজ টু ডু সামথিং ফর মাই ফ্যামিলি, আমার পরিবারের জন্য কিছু করার কথা নয়। আই এম জাস্ট সাপোজ টু ডু সামথিং ফর মাই ফ্যামিলি, আমার শুধু পরিবারের জন্য কিছু করার কথা। দেখুন কিভাবে বাক্যগুলো চেঞ্জ হচ্ছে। এখন যদি এখানে আমরা স্যান্ড ভার্বটাকে অ্যাড করি, দ্যাট মিনস স্যান্ড অর্থ পাঠানো, এবং এই স্যান্ডের সাথে যদি আরো কিছু এক্সটেনশন অ্যাড করি তাহলে কেমন হয় দেখুন। আই গো টু সেন্ড অ্যান ইমেল টু দ্য বস, আমাকে বসের কাছে একটি ইমেল পাঠাতে হবে। I must have to send an email to the boss, আমাকে বসের কাছে একটি ইমেল পাঠাতেই হবে। দেখুন দুটি সেন্টেন্সের মধ্যে পার্থক্য কোথায়। ইট ইজ টাইম টু সেন্ড an email to the boss, এটাই বসের কাছে একটা ইমেল পাঠানোর উপযুক্ত সময়। I want to send an email to the boss, আমি বসের কাছে একটি ইমেল পাঠাতে চাই। I am supposed to send an email to the boss, আমার বসের কাছে একটি ইমেল পাঠানোর কথা। আই এম নট সাপোজ টু সেন্ড এন ইমেল টু দ্য বস, আমার বসের কাছে একটা ইমেল পাঠানোর কথা নয়। আই এম জাস্ট সাপোজ টু সেন্ড এন ইমেল টু দ্য বস, আমার শুধু বসের কাছে একটি ইমেল পাঠানোর কথা। দ্যাট মিনস আর অন্য কোনো কাজ নেই, শুধুমাত্র একটি ইমেল পাঠানোর কথা। তাহলে এখানে আমরা কতগুলো ভার্ব দিয়ে প্র্যাকটিস করলাম। এখন কথা হলো আপনারা এই ৭টি স্ট্রাকচার কতটুকু আয়ত্ত করতে পারলেন, সেটার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হলো প্রতিটি স্ট্রাকচার দিয়ে একটি করে সেন্টেন্স মেক করে সেটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আর যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো বা লাইক বাটনে ক্লিক করে দিন সবার আগে ভিডিও পেতে। ইভেন এই ভিডিও সম্পর্কে কোনো ধরনের কোশ্চেন থাকলে সেটা কোনো ধরনের হেজিটেশন ছাড়াই আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। সো that's the end of the video. Thanks for being with me. See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.